ওই কিডন্যাপারদের আনা সম্ভব নয় ম্যাডাম, কেউ ওদের খুন করে ফেলে রেখে গেছে। এখন নিশ্চয়ই বলবেন সেই খুনটা করিয়েছেন আমার মক্কেল অভিরূপ মুখার্জি। এটা খুন না আত্মহত্যা, এটা তো বোঝাই যাচ্ছে না। এখন আমারও মনে হচ্ছে এটা আত্মহত্যা নয়, একটা পরিকল্পিত খুন, এবং এটা শ্রীমতী দুর্গা চক্রবর্তীর মস্তিষ্ক প্রসূত। আপনার কাছে এই কেসের সাপোর্টে অন্য কোনো সাক্ষ্য প্রমাণ আছে? আমার কাছে এই মুহূর্তে আর কিছু নেই। আই এম সরি ইওর অনার। তাহলে কিন্তু এই কেসের কোনো মেরিট থাকছে না। আর এই অবস্থায় পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে অনির্বাণ এবং চারুলতা মুখার্জির কেস থেকে মিস্টার অভিরূপ মুখার্জিকে সসম্মানে রেহাই দেওয়া হলো। বাট ইওর অনার, প্রদেশ লাহিড়ীর কেস নিয়ে আজ আদালতের অনেকটা সময় নষ্ট হয়েছে এই কেসের শুনানি নিয়ে। প্রদেশ লাহিড়ীর মার্ডার কেস এবং বাকিগুলো নিয়ে কাল আবার শুনানি হবে। কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। কি বুঝলো? তাহলে একটা কেস মিটলো। এক এক করে তো সব কেসই মিটে যাবে, সত্যের জয় তো হবেই, তাই না? চলো দুর্গা। বুঝলে বুঝলো, অনেকদিন পর এই জেল কাস্টডিতে যেতে মন খারাপ লাগছে না, বরং বেশ একটা পজিটিভ ফিলিং হচ্ছে যে কালই সব মিটে যাবে আর আমি বাড়ি ফিরে যাব। এর থেকে কি শিখলে দুর্গা দেবী? বুঝতে পারছো কি যে রাজনীতিতে তুমি এখনো অনেক কাঁচা শিশু। এরকম অনেক কিছু ঘটবে যেটা হয়তো তুমি আন্দাজ করতে পারবে, কিন্তু তার কোনো সদুত্তর তোমার কাছে থাকবে না। শোনো, যে স্কুলে তুমি নার্সারিতে ভর্তি হয়েছো, আমি ওই স্কুলের হেডমাস্টার ছিলাম। আমাকে জেল খাটানোর স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে। এখনো সময় পড়ে আছে মিস্টার মুখার্জি। আর আপনার তো একটা কেস নয় যে আপনি একটা কেসে জিতে গেলেন আর আপনার জেল যাওয়ার চান্স কমে গেল। আপনি আমাদের হাতে অনেক অপশন দিয়ে রেখেছেন, তাই এত তাড়াতাড়ি খুশি হওয়ার কিছু নেই। দেখুন না, আমার স্বপ্নের স্বপ্ন থাকে নাকি আপনার দুঃস্বপ্ন বাস্তবে পরিণত হয়। ব্রজবাবু যে কথাটা বললেন সেই কথাটা মাথায় রাখবেন, কারণ আমিও এটাই বিশ্বাস করি, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। সম্রাট, সম্রাট, শান্ত হও, শান্ত হও। কি করে শান্ত হব রিয়া? সবাই তো আমাকে ইনসাল্ট করলো, ওই উকিলটা পর্যন্ত সবার সামনে আমাকে। আচ্ছা আচ্ছা, তুমি তো জানতে যে কোর্টে গেলে এরকম কিছু একটা হবে, তুমি কি জানতে না? বলো। আমি তো সত্যি কথা বলতে গেছিলাম, তার রেজাল্ট এই হলো। তুমি তুমি কোর্টে দাঁড়িয়ে যেটা করেছো তোমার দিক থেকে একদম ঠিক করেছো সম্রাট। সেই কলটার তো কেউ কোনো দাম দিল না রিয়া। সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করলো। আচ্ছা, তুমি তো জানো লয়াররা এরকমই বলবে, তোমার এত রাগ করার কি আছে বলো? রাগ আমার কারোর ওপর হয়নি রিয়া। তোমার ব্রজ কাকা মেডিকেল রিপোর্টটা জজ সাহেবের হাতে তুলে দিল। ওরা ভয় পেয়েছে সম্রাট, নিজেদেরকে বাঁচানোর রাস্তা খুঁজছে, আর সেটা না পেয়ে। রিয়া চুপ করো, চুপ করো তুমি। আমি কি ছেলে মানুষ নাকি তুমি আমাকে এইসব বোঝাচ্ছ? সম্রাট,
সম্রাট একটা কাগজ কি করে প্রমাণ করতে পারে যে তোমার মাথা ঠিক নেই? কি করে প্রমাণ তো করে দিল। জজ সাহেব তো বললেন যে আমার মাথা খারাপ, আমার কোনো কথা শুনবেন না। যে যাই বলুক, তুমি তুমি ওসবে পাত্তা দেবে না, দেওয়ার কোনো দরকার নেই। কোনো দরকার নেই? পাত্তা কেন দেবো না রিয়া? জীবনে প্রথমবার আমি একটা ভালো কাজ করতে যাচ্ছিলাম, আর সবাই আমাকে নিয়ে হাসাহাসি করলো। ভরা কোর্টরুমে আমাকে অপমান করলো। কি করেছে? অপমান? যাহ, এতে অপমানের কি আছে সম্রাট? তুমি নিজে কি সেটা তো তুমি ভালো করেই জানো সম্রাট। তাহলে অন্য লোকে যদি মেজো মা, আমি কিছুতেই ভাবতে পারছি না এটা কি করে সম্ভব। পুলিশের সেফ হাউসে থাকা সত্ত্বেও এতগুলো মানুষ খুন হয়ে গেল কি করে সোহিনী? তাও একজন নয়, তিনজন। আমিও ক্লুলেস ম্যাডাম, কি করে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছেন না তো? তাহলে সোহিনী, আমি বলবো আপনার ইমিডিয়েটলি চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। দুর্গা দুর্গা প্লিজ মাথাটা ঠান্ডা করো। তুমি বুঝতে পারছো নি কোর্ট ওদের বয়ানের ফুটেজ মানতে চাইছেন না। ওদের কোর্টের সাক্ষীটা কতটা ইম্পর্টেন্ট ছিল আমি বুঝতে পারছি দুর্গা, কিন্তু যারা নেই তাদের কথা ভেবে কি লাভ? ভাবতে তো হবেই, কারণ ওরা যে সে সাক্ষী নয়। পুলিশ প্রোটেকশনে থাকা সত্ত্বেও ওদের এই অবস্থা হলো কি করে? ম্যাডাম, অজুহাত দেওয়ার কোনো জায়গা আমার নেই, কিন্তু বিশ্বাস করুন 24 ঘন্টা ওদের ওপর নজর রাখার লোক ছিল। তারপরেও তো এরকম একটা ঘটনা ঘটলো সোহিনী। এখন উনি অনেকটাই ঠিক আছে, তবে খেয়াল রাখবেন সামান্য উত্তেজনায় কিন্তু ওনার পক্ষে অনেকটাই ক্ষতিকারক। খুব বড় বিপদ গেল একটা। সিস্টার, এই ইনজেকশন দুটো 2 ঘন্টা অন্তর অন্তর ওনাকে দিয়ে দেবেন। আচ্ছা, আপনি কে হন ওনার? উনি ওনার ওয়াইফ। ও, তাহলে তো খুব ভালোই হলো। আপনার কিন্তু ওনার পাশে থাকাটা ভীষণভাবে প্রয়োজন। তবে খেয়াল রাখবেন ইমোশনালি এমন কিছু করবেন না যাতে ওনার উত্তেজনা বাড়ে বা আবার এরকম কিছু একটা ঘটনা ঘটে। যাই হোক, সব ঠিক আছে, উনি এখন আউট অফ ডেঞ্জার। আশা করি আর কিছুক্ষণের মধ্যেই সেন্স ফিরে আসবে। আপনি আর কোনো কিছু চিন্তা করবেন না। সিস্টার, আমার মনে হয় তোমরা ওই 3 জনকে নিয়ে এতটাই সাবধানী হয়ে পড়েছিলে, যার জন্য তোমাদেরও যে সাবধান হওয়া প্রয়োজন সেটা মনে হয়নি। খুব সম্ভবত তোমাদের পেছনে 24 ঘন্টা লোক ছিল। তোমরা কোথায় যাচ্ছ, কি করছো, সব খবর ওরা রেখেছিল, আর এইভাবেই ট্রেস করেছিল তোমাদের সেফ হাউসটাকে। কিন্তু ওভাবে বাড়ির মধ্যে ঢুকে এসে সবাইকে মেরে দিয়ে গেল, অথচ কেউ কিছু। ভেতরেও তো লোক থাকতে পারে, তাই নয় কি? আর সেটা যদি হয় তাহলে ভাবতে হবে তোমাদের থেকে 2 স্টেপ এগিয়ে ওরা ভাবছে। ওখানে যারা পাহারায় ছিল তাদেরকে ডাইভার্ট করে নিজেদের কাজ সেরে ওরা কেটে পড়ে। কথাটা কিন্তু মিথ্যে নয় রিয়া, তাই সেটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। তফাৎ শুধু এটাই যে এতদিন আমরা জানতাম, ওর বাড়ির লোকেরা জানতো, এখন রাজ্য শুদ্ধ লোক জানে। তুমি তো কিছুটা পাল্টেছিলে গো মেজমা। হঠাৎ করে এত এত ছোট মনের পরিচয় দিলে কি করে? আরে এতে ছোট মনের কি আছে? আরে দেখ, সম্রাট সম্রাট তখন থেকে হাসপাস করছে, তুই ওকে সামলাতে পারছিস না, তাই আমি তোদের বোঝাতে এলাম যে এটা নিয়ে এত হই হই করার কিছু নেই। রিয়া, রিয়া, উনি এসব কি বলছেন? সম্রাট, আমার কিন্তু আমার সম্রাট, তুমি তো ওদেরকে আজ থেকে দেখছো না, এতদিনে তো অভ্যেস হয়ে যাওয়ার কথা ছিল সম্রাট। আর মেজমা, আমি তোমাকে মেজো মা বলি, আর সম্রাটও তোমাকে মেজো মাই বলে। এই শব্দটার মধ্যে না একটা মা ডাক আছে। একজন মা হয়ে তুমি তুমি কথাটা কি করে বলতে পারলে গো? আরে তোদের বিয়ের আগে ওর নিজের মা আমাদেরকে সাবধান করে কথাটা বলেছিল যে ওর মাথায় গন্ডগোল আছে।
আর আমি বললি এমনি গায়ে ছাকা লাগছে। তাছাড়া ওর কোর্টে যাওয়ার দরকার কি ছিল বলতো? ভুলটা তো ওখানেই করেছে। আমি গেছিলাম দুর্গার জন্য। তাহলে তোমার কোর্টে অপদস্থ হওয়ার দায়টাও দুর্গার। হ্যাঁ, তার তো বোঝা উচিত ছিল যে কোর্টে এসব হতেই পারে। এটা মারাত্মক হলো। এই একটা ঘটনা পুরো কেসটাকেই। এই ঘটনার পুরো রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি ম্যাডাম। কি লাভ সৈনী? যা ক্ষতি হবার তো হয়ে গেছে। আর একটা কথা কি জানেন, আপনার ডেজিগনেশন অনেক উপরে। তার তুলনায় প্রদেশদা একজন সাধারণ পুলিশ অফিসার ছিলেন, কিন্তু প্রদেশদা থাকলে এই ভুলটা কখন হতো না। আমি যা বুঝতে পারছি দুর্গা, এভাবে কাউকেই দোষ দেওয়া যাবে না। ব্যাপারটা খুব প্ল্যানফুলি করা হয়েছে। আমি বলছি এটা খুন, কিন্তু সেটা আমি বুঝতে পারছি বলে বলছি। এটা প্রমাণ করা খুব মুশকিল, কেননা পুরো ঘটনাটা যেভাবে ঘটানো হয়েছে তাতে করে মনে হবে এটা আত্মহত্যা, আর পুরো রেসপন্সিবিলিটিটা পুলিশ ডিপার্টমেন্টের উপর আসবে। অর্ডারটা দুর্গার ছিল, তাই এই দায় ও এড়াতে পারবে না। শোনো, আমি তো বলবো যা হয়েছে বেশ হয়েছে, তোমার জন্য হয়েছে। আচ্ছা সম্রাট, দুর্গা যদি তোমাকে উস্কেও থাকে, তাই বলে তুমি তোমার নিজের শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে যাবে? হ্যাঁ, তোকেও বলিহারি যাই দিয়ে তুই তুই ওকে বোঝাবি না? আরে বাবা, উনি তোর বাবা। হ্যাঁ, সেই মানুষটা এখন কিরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, দিনের পর দিন জেল, ঘন্টার পর ঘন্টা কোর্ট। তারপরে দুর্গা দুর্গা তো রেডি আছো ওনাকে ভাগার জন্য। এবার তোরাও যদি এভাবে, আমি বলি কি, একটু থেকে শেখো সম্রাট। মাথায় গন্ডগোল থাকলেও না মানুষ নিজের ভালোটা বোঝে। এতে তোমার আদৌ কিছু কি ভালো হবে মেজমা? আমার ভালোটা তোমাদের ভাবতে হবে না, তোমরা নিজেদেরটা ভাবো। এখান থেকে চলো সম্রাট, এই বাড়িতে আর এক মুহূর্তও নয়। না, যে বাড়িতে তোমার এতটুকু সম্মান নেই সেখানে আমি এক মুহূর্তও থাকবো না। তোমার কথাই ঠিক হনি। ওরা যতই প্ল্যান করুক, শস্যের মধ্যে ভূত না থাকলে এটা কখনো করা সম্ভব নয়। এর আরো একটা প্রমাণ হলো প্রদেশদার কখন ডিউটি শেষ হলো। এটা নুনটে জানলো কে করে? ওই তো ওখানে দাঁড়িয়েছিল অ্যাক্সিডেন্টটা ঘটাবে বলে। তার মানে থানার ভেতরেই কেউ আছে? একদমই তাই। আগেও ছিল, এখন কমে গেলেও কিছু তো পোষ্য লোক আছেই অভিরূপ মুখার্জির। কিন্তু তাকে খুঁজে বার করাটাও তো ডিফিকাল্ট। ম্যাডাম, থানার ভেতরেই যদি কেউ থাকে তাহলে ইনভেস্টিগেশন করতে গিয়ে আমি যা জানতে পেরেছি সেটা হলো, সেদিন প্রদেশবাবু বেরোনোর সময় থানায় ছিল সাব ইন্সপেক্টর নীল আর ডিপার্টমেন্টের আরও জনাপাচেক লোক। তাদের সবার নাম আমার এই ডায়েরিতে নোটও করা আছে, এই দেখুন। তাহলে এদের মধ্যে কোনো একজন বা একাধিক লোক জড়িত আছে আজকের ঘটনার সাথে। আপনি এক কাজ করুন, এদের ডেকে পাঠানোর ব্যবস্থা করুন। একজন ছাড়া বাকি সবাইকেই ডেকে পাঠানো যাবে। সহদেব মণ্ডল। কেন? সে কোথায়? সেটা এখনো জানতে পারিনি। ওই সেফ হাউসে থাকা আমাদের বিশ্বস্ত এক কনস্টেবলের লাশ পাওয়া গেছে কাছেই এক জুয়োখানা থেকে। আর কিছুক্ষণ আগে আমার এক সোর্স জানালো সহদেব মণ্ডলকে ওখানে দেখা গেছিল। মানে এইসব কথা আপনি এখন বলছেন সৈনী? ম্যাডাম, সবটাই শোনা কথা, কোনো প্রমাণ ছাড়া কি করে আপনাকে। কিন্তু সৈনী দুয়ে দুয়ে চার করলেই বোঝা যাচ্ছে এই দুটো কেসের সাথে সহদেব মণ্ডলী জড়িত।
আপনার কিন্তু ওনার পাশে থাকাটা ভীষণভাবে প্রয়োজন। তবে খেয়াল রাখবেন ইমোশনালি এমন কিছু করবেন না যাতে ওনার উত্তেজনা বাড়ে বা আবার এরকম কিছু একটা ঘটনা ঘটে। আমি আমি আবার ভুল করছি, আবারও জড়িয়ে যাচ্ছি ওর সাথে, কিন্তু কেন? এতবার নিজেকে প্রশ্ন করেও তো এর কোনো উত্তর পাইনি আমি। আচ্ছা, সেদিন কি ও শুধু আমাকেই বাঁচাতে চেয়েছিল, নাকি নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল যে আসছে তার কথা ভেবে? এটাও তো সত্যি, মিহিরেরও তো অধিকার আছে ওর উপর। বাবা হিসেবে ওকে রক্ষা করার দায়ও তো আছে ওর। কিন্তু আমি এসব ভাবছি কেন? তাহলে কি আমার মনে অন্য কিছু আছে? আমি কি ওর জন্য কোনোভাবে মিহিরের ওপর? চারু, ও কি দিয়ে তৈরি? এখন আমাকে শুধু সহ্য করছে না, আমার জন্য এতটা করছে ও। কি করিনি আমি ওর সাথে? এত খারাপ কাজ, এত অন্যায়, অপমান করার পরেও আমার জন্য ও কি ক্ষমা করে দিয়েছে আমায়, নাকি দয়া করছে? এসব আমার জন্য ডিউটি মনে করে করছে, নাকি এখনো আমায়? কি হলো? না না না, জল খাও। নিজের সুবিধা অসুবিধাটা মুখ ফুটে বললে আমার সুবিধা হয়। আর খাবে? অকারণে প্রশ্নের উত্তর খুঁজছিলাম আমি, যে কারণেই তুমি আমার কাছে থাকো না কেন। এই মুহূর্তগুলো খুব সুন্দর, আমার অনেক যন্ত্রণার ওষুধ। এভাবে হলেও তুমি আমার পাশে থেকো চারু। আমার তোমাকে দরকার। প্রদেশ দেওয়ার পর আরেকজন পুলিশ কর্মী খুন হলেন। একটা কেসে ওই সহদেব মণ্ডল ইনডাইরেক্টলি জড়িত, পরেরটা হয়তো ও নিজেই খুন করেছে। এ তো প্রফেশনাল ক্রিমিনালদের থেকেও মারাত্মক। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। রোহিণী, একজনকে অ্যারেস্ট করে শাস্তি দিলে হবে না। অভিরূপ মুখার্জির মতো লোকেরা এটা রোগের মতো ছড়িয়ে দিয়েছে। ওই রোগ ছাড়ানোর ব্যবস্থা আমি করছি ম্যাডাম। ওই সহদেব মণ্ডলকে এমন শাস্তি দেব যে আর কেউ লোভে পড়ে কোনো অন্যায় করবার আগে হাজারবার ভাববে না। শুন, এই রোগ সারাতে গেলে আগে এই রোগের জীবাণুটাকে শেষ করতে হবে। আর এই জীবাণু হলো অভিরূপ মুখার্জিরা, যারা সমাজটাকে ভেতর থেকে ফোপড়া করে দিয়েছেন। শহীন। ইয়েস ম্যাডাম। সহদেব মণ্ডলকে খোঁজার সাথে সাথে আপনি কাল থেকে এই রাজ্যে সাফাই অভিযান শুরু করবেন। সমস্ত রকম বেআইনি মদের ঠেক, জুয়াখানা,
ড্রাগের আড্ডা, মধুচক্র, সমস্ত রকম ট্রাফিকিং বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেবার আপনি নিন। কিছু মনে করবেন না ম্যাডাম, আমি আপনার ভাবনাটাকে পুরোপুরি সাপোর্ট করছি, কিন্তু রাতারাতি এসব করতে গেলে সোহিনী, সময় নিয়ে করা মানে এই রাজ্যটাকে আরো কিছুদিন নোংরা হতে দেওয়া। আপনি একটা নোংরা ঘরে দিনের পর দিন এভাবে থাকতে পারবেন তো? পারবেন না। দিনের পর দিন আপনি যেভাবে নিজের ঘরকে পরিষ্কার রাখেন, রাজ্যটাকে ঠিক সেইভাবে পরিষ্কার রাখুন। কিন্তু দুর্গা, এই নোংরা কাজগুলোর সাথে আমার বাবার মতো কিছু কেউ কেটা লোক জড়িয়ে আছে। থাকলেই বাকি পরিষ্কার করার সময় কোনো রকম নাম, কোনো রং দেখা হবে না। আমি আপনাকে 15 দিন সময় দিচ্ছি সোহিনী। এই 15 দিনের মধ্যে আপনি বাংলাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিরিয়ে দিন। এই বাংলাকে গুছিয়ে সারা ভারতের সেরা বাংলা করে তুলবো আমি। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব ম্যাডাম।